কলকাতা থেকে 2 দিন 2 রাত জার্নির পরে ফাইনালি আমরা চলে আসলাম জম্মু তাওয়াই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে জম্মু তাওয়াই থেকে আপনারা শ্রীনগর যাবেন। জম্মু তাওয়াই থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় 272 কিলোমিটার। তো এই জার্নিটা কিভাবে কম টাকায় আপনারা কভার করবেন সেই বিস্তারিতই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। বানিহাল রেল স্টেশন থেকে শ্রীনগর যাওয়ার ট্রেনের টিকিট প্রাইস পড়লো জনপ্রতি 20 টাকা করে। এই আমরা 3 জন হচ্ছে 60 রুপি দিয়ে এই টিকিটটা নিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমরা এটা দিয়ে হচ্ছে যাবো শ্রীনগর। রাতের দৃশ্য দেখেন, মনে হয় যে পুরোটাই দিন। তো সামনে বাস আছে, মেবি বাসে দেখি কি বলে, বা গাড়ি আছে, গাড়িতে কত টাকা চায় সেটা দেখি, যেটা কম হবে সেটা দিয়ে হচ্ছে আমরা চলে যাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে কাশ্মীরের জম্মু তাওয়াই রেল স্টেশনের কাছে। তো থেকে হচ্ছে আমি এখন যাব হচ্ছে শ্রীনগর। তার আগের ভিডিওতে আপনারা দেখছেন কি কলকাতা থেকে কিভাবে জম্মু তাওয়াই আসছি। তো এখন জম্মু তাওয়াই থেকে হচ্ছে সবচেয়ে কম টাকার মধ্যে আপনি কিভাবে হচ্ছে শ্রীনগর যেতে পারেন। জম্মু তাওয়াই থেকে শ্রীনগর যাওয়ার অনেকগুলোই মাধ্যম আছে। আপনি চাইলে বাসে যাইতে পারেন, শেয়ার গাড়িতে যাইতে পারেন, বা ট্যাক্সি করেও যেতে পারেন। তো আমি হচ্ছে এখন জম্মু তাওয়াই থেকে যাব হচ্ছে উধমপুর। তো জম্মু তাওয়াই থেকে উধমপুর যাওয়ার ট্রেন হচ্ছে প্রায় অনেকগুলো ট্রেন আছে। তবে কিছু ট্রেন আছে প্রতিদিন চলে, আর কিছু ট্রেন চলে হচ্ছে সপ্তাহে 2-3 দিন। যেগুলো প্রতিদিন চলে সেই ট্রেনগুলো আসলে সকাল সকাল চলে যায়, যেটা হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস। আস্তে আস্তে সেই ট্রেনটা আর হচ্ছে পাওয়া যায় না। তো আপনি হচ্ছে যদি রবিবার বা বুধবারে আসেন তাহলে এই ট্রেনটা পাবেন। এটা 11:45-এর ট্রেন, যেটা হচ্ছে আপনার উধমপুর স্পেশাল। তো আমি এখন হচ্ছে জম্মু তাওয়াই থেকে উধমপুর যাব, উধমপুর স্পেশাল ট্রেনে করে, যার ভাড়া হচ্ছে মাত্র 50 রুপি। 11:20 বাজে গেছে, 11:30 হচ্ছে আমার ট্রেন। তো এখন হচ্ছে স্টেশনের ভিতরে যাইতেছি। তো এটা হচ্ছে সেই জম্মু তাওয়াই রেল স্টেশন। এটি হচ্ছে ভিতরে যাব, স্টেশনের ভিতরে যাব। তো জম্মু তাওয়াইতে প্রচুর গরম। আর হচ্ছে আমার যে ট্রেনটা, যেটা হচ্ছে উধমপুর যাবে, সেই ট্রেনটা হচ্ছে আপনার 11:30-এ। বাট এখন হচ্ছে দেখাইতেছে যে 11:50-এ আসবে। মানে প্ল্যাটফর্ম এখানে খালি থাকে না, যার কারণে হচ্ছে আমাদের জম্মু তাওয়াই এক্সপ্রেসও কিন্তু হচ্ছে জাস্ট টাইমে আসতে পারে না। প্ল্যাটফর্মের বাইরে অনেকক্ষণ হচ্ছে দাঁড়াই ছিল। তো এখন হচ্ছে আমার মনে হয় 3 নম্বরে দেখাইছে। তো 3 নম্বরে এখনো জম্মু তাওয়াই এক্সপ্রেস আছে। এটা হচ্ছে এখান থেকে গেলে তারপরে হয়তো ঢুকবে। তো এখন হচ্ছে 52 বাজে, আর হচ্ছে 12:05-এ হচ্ছে স্টেশনে আসবে। তো সেই জন্য ওয়েট করতেছি। তো এখান থেকে হচ্ছে আমি উধমপুর যাব। উধমপুরেতে হচ্ছে আপনার যাব হচ্ছে বানিহাল। বানিহালের থেকে তারপরে কাশ্মীরে লোকাল ট্রেনে করে শ্রীনগর যাব। তো এখন হচ্ছে জম্মু তাওয়াই স্টেশনে ওয়েট করতেছি, ট্রেন কখন আসবে। 10 মিনিটের মতো বাকি আছে, দেখি ওয়েট করে আসে কিনা, না এতে বাসে চলে যাব। আর এখানে প্রচুর পরিমাণে গরম। তো ফাইনালি হচ্ছে উধমপুর এক্সপ্রেস চলে আসছে। এটা হচ্ছে সেই ট্রেন। তো এখন হচ্ছে এখান থেকে উধমপুর যাব, ট্রেনে উঠতে হবে। জেনারেলে উঠবো, জেনারেলে দেখি ভিড় কিরকম হয়, যাওয়া যায় কিনা। তো ফাইনালি হচ্ছে আমাদের উধমপুর এক্সপ্রেস ট্রেনটা ছেড়ে দিল। 11:45-এর ট্রেন, সেটা হচ্ছে 1টা বাজে ছাড়বে। আর মাঝখানে কোনো স্টেশন নাই, এটা ডিরেক্ট হচ্ছে চলে যাবে আপনার উধমপুরে। প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। জম্মু থেকে উধমপুরের দূরত্ব প্রায় 70 কিলোমিটার মতো, এবং এই জার্নিটা কভার করতে আপনাকে প্রায় 1 ঘন্টা জার্নি করতে হবে। এবং এই 1 ঘন্টার জার্নি আপনার লাইফে একটা বেস্ট জার্নি হয়ে রয়ে যাবে। জম্মু থেকে উধমপুর যাওয়ার পথে প্রায় অনেকগুলা টানেলের ভিতর দিয়ে আপনার ট্রেনটি ছুটে চলবে, এবং দুই পাশে পাহাড়ের সৌন্দর্য দেখে আপনি খুবই মনোমুগ্ধ হবেন। এত সুন্দর পরিবেশ যে আপনি জার্নি করতে করতে কখন 1 ঘন্টা হয়ে গেল বুঝতে পারবেন না। তো ফাইনালি হচ্ছে আমরা উধমপুর স্টেশনে চলে আসলাম। তো এখন হচ্ছে স্টেশন থেকে নামলাম, আর স্টেশনটা অনেক সুন্দর, পাহাড়ের মাঝখানে হচ্ছে স্টেশনটা। তো এই যে আমার সাথে হচ্ছে 2 জন সঙ্গী, আর আমরা এখন হচ্ছে উধমপুর থেকে এখন যাব হচ্ছে বানিহাল। তো সেই জন্য আমাদেরকে হচ্ছে স্টেশন থেকে হচ্ছে বানিহাল যাওয়ার সেই বাস কাউন্টারে যেতে হবে। তো এখন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা বাস কাউন্টারে যাব উধমপুর রেল স্টেশন থেকে। আর একদমই পাহাড়ের মাঝখানে কিন্তু স্টেশনটা বানানো হয়েছে। আপনারা যদি এই রুটে জার্নি করেন তাহলে কিন্তু খুব মজা পাবেন। অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, সবুজ শ্যামল। আর এই টাইমটাতে যদি আসেন তাহলে তো আরও সুন্দর। আর যদি হচ্ছে আজকে বৃষ্টি হইতো তাহলে জাস্ট আরও সুন্দর ভিউ আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। যাই হোক, এখন হচ্ছে আমরা হচ্ছে বাস স্টেশনে যাব, সেখান থেকে হচ্ছে আমরা বানিহাল যাব। তো কত টাকা ওইখান থেকে নেয় সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করি। ছিল স্টেশনটার ওই পাশে দেখুন কত বড় পাহাড়, এই সাইডটাতেও পাহাড়। আর এই যে প্রচুর লোক হচ্ছে এখন আসতেছে ট্রেন থেকে, আমরা ওপরে বাসের কাছে যাইতেছি। তো এখন কিন্তু হচ্ছে আমরা স্টেশন থেকে হচ্ছে গেট দিয়ে বাইরে চলে আসছি। নিচেটাই হচ্ছে উধমপুর রেল স্টেশন।
আর এই যে এখানে হচ্ছে অনেকগুলা গাড়ি আছে, এগুলা দিয়ে হচ্ছে আমরা এখন বাস স্টেশন যাব। তো এখন হচ্ছে আমরা উধমপুর রেল স্টেশন থেকে হচ্ছে উধমপুর বাস স্টেশনে যাব। তো এখানে আসার পরে আপনারা এই ধরনের ছোট বাসগুলো পেয়ে যাবেন। এই যে দেখেন বাসটা, এই বাসগুলো কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন। আর এই বাসে হচ্ছে আগে 20 রুপি নিত, বাট এখন ওরা 30 রুপিয়া চায়। তো সমস্যা নাই, 30 রুপি দিয়ে হচ্ছে আমরা বাস স্ট্যান্ড চলে যাবো। আর ওইখান থেকে পরে বানিহালের বাস ধরবো। তো এই বাসে হচ্ছে আমরা উঠবো। এই দেখেন এখানকার হচ্ছে এই বাস চলে। তো এই বাস দিয়ে হচ্ছে এখন আমরা চলে যাব হচ্ছে আপনার বাস স্টেশন, উধমপুর বাস স্টেশন। আর উপরে হচ্ছে ব্যাগ রেখে দিলাম, ওই যে ওখানে ব্যাগ রেখে দিছে। আর এই হচ্ছে আমাদের বাস, একটা ছোট বাস হলুদ কালারে, হচ্ছে সেই বাসটা। এই যে সামনে থেকে দেখেন বাসটা। আর এই হচ্ছে স্টেশন। তো এখন হচ্ছে আমরা এখান থেকে উধমপুর রেল স্টেশনের মানে গাড়িগুলো থামে এখানে। তো এখান থেকে এই বাস দিয়ে হচ্ছে আমরা এখন চলে যাব বাস স্টেশনে। তো এখন হচ্ছে আমাদের বাস ছেড়ে দিল। এই হচ্ছে বাসের অবস্থা দেখেন, প্রচুর মানুষ বাসের ভিতরে। দেন একটা বাসই ছিল, যার কারণে হচ্ছে মানুষ একটু বেশি। আর যেহেতু এটাতে দাম কম, সেই জন্য সবাই এটা দিয়ে যাইতেছে। তো প্রায় 10 মিনিটের রাস্তা। দেন হচ্ছে কিন্তু আমরা নেমে যাব। এটা হচ্ছে গিয়ে কাশ্মীরের লোকাল বাস। আচ্ছা, লোকাল বাস আমরা চেপেছি, যদি নরমাল। তো এখন হচ্ছে আমরা উধমপুর বাস স্টেশনের কাছে আছি। বাস স্টেশনটা হচ্ছে আপনার পিছনে। তো এখন হচ্ছে প্রায় 3টার মতো বাজে। তো এখন হচ্ছে কোনো বাস পাওয়া যাবে না, তো সেই জন্য হচ্ছে শেয়ার গাড়িতে যেতে হবে। তো এই শেয়ার গাড়িতে হচ্ছে আমরা যাব। তো এইখান থেকে হচ্ছে আপনার বানিহালের ভাড়া হচ্ছে 300 টাকা নিল। তো আমরা হচ্ছে তিনজন এখন হচ্ছে আপনার এই যে এই শেয়ার গাড়িতে করে হচ্ছে বানিহাল চলে যাব। আর তো এখন হচ্ছে আমরা এইটাতে বানিহাল যাব না, এটা বানিহাল যাবে না। এখন হচ্ছে আমরা রামবান যাব। তো রামবান হচ্ছে এখান থেকে উধমপুর থেকে হচ্ছে আপনার 100 টাকা পার হেড। তো এখন হচ্ছে এখান থেকে হচ্ছে রামবান যাব। রামবান থেকে পরে আবার হচ্ছে বানিহালে কোনো বাস বা সমো ধরে নিব। তো এখন হচ্ছে এই যে আমরা সেই ছোট বাসের মধ্যে আসছি। আর প্রচুর গরম, মানে শরীরের অবস্থা পুরো 12টা বেজে গেছে। জার্নি করতে করতে ঠিক মতো খাওয়া নাই, গোসল নাই, শরীরের অবস্থা পুরো 12টা বাজে গেছে। শ্রীনগর যাওয়ার পরে ওটা নিতে হবে, দেন ফ্রি হতে হবে। আর এই হচ্ছে আমাদের এই ছোট হচ্ছে আপনার বাস। উধমপুর বাস স্টেশন থেকে তাবেরা করে রওনা দিলাম রামবানের উদ্দেশ্যে। তবে আমার প্ল্যান ছিল উধমপুর থেকে ডিরেক্ট বানিহাল বাসে করে বানিহাল যাওয়া, সেক্ষেত্রে ভাড়াটাও কম লাগে। যেহেতু আমাদের ট্রেন জম্মু তাওয়াই থেকে লেট করে উধমপুর আসে, এখান থেকে যদি আমি এখন বাসে করে বানিহাল যাই, তো বাসে করে একটু সময় বেশি লাগে। তাহলে লাস্ট কাশ্মীরের লোকাল ট্রেন যেটা হচ্ছে বানিহাল থেকে শ্রীনগর উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেটা হচ্ছে 6:15। তো সেই ট্রেনটা হচ্ছে আমি মিস করব। তো সেজন্য আমি এখান থেকে তাবেরা করে এখন চলে যাব হচ্ছে রামবান। আর এখান থেকে রামবানের ভাড়া হচ্ছে প্রায় জনপ্রতি 100 টাকা করে। দেন রামবান থেকে পরে আমি চলে যাব বানিহাল। তো আমরা হচ্ছে এখন চেনানি নাসিরি টানেল পার করব, যেটা হচ্ছে প্রায় 9 কিলোমিটার একটা লম্বা টানেল। আর এই টানেলের ভিতর দিয়ে কিন্তু হচ্ছে এখন আমরা যাব। আর তো চলতে চলতে কিন্তু হচ্ছে আমাদের আরেকটা টানেল চলে আসলো। এটা হচ্ছে 2য় নম্বর টানেল। 1ম নম্বর টানেল প্রায় 9 কিলোমিটার ছিল। তো এখন হচ্ছে আমরা আরেকটা টানেল দিয়ে হচ্ছে যাব। তো এখানে পাশাপাশি 2টা টানেল, একটা টানেলের হচ্ছে কাজ চলতেছে এই যে, আর হচ্ছে আরেকটা টানেল দিয়ে হচ্ছে গাড়ি সচরাচর যাইতেছে। তো আমরা হচ্ছে এটা দিয়ে যাবো। এই যে এটা হচ্ছে আপনার এক লাইনের, একটা যায় একটা আসে। আর পাশেরটা হচ্ছে এখন কাজ হয়তো কমপ্লিট হয়নি। এইটাও হচ্ছে নতুন মেবি বানাইছে এই টানেলটা, কিছুদিনই হয়তো উন্নয়ন করছে, কারণ এখনো কমপ্লিটলি বাইরের কাজগুলো হচ্ছে ক্লিয়ার হয় নাই। এই যে হচ্ছে আমরা টানেলের ভিতরে কিন্তু আবার এই যে ঢুকে গেলাম থেকে। তো ফাইনালি হচ্ছে আমরা রামবান চলে আসলাম। এখন বাজে হচ্ছে 4:10। তো এইখান থেকে হচ্ছে আমাদের যেতে হবে বানিহাল রেল স্টেশন। তো এইখান থেকে বানিহাল রেল স্টেশন যাওয়ার জন্য হচ্ছে আপনার এই বাসগুলো পাওয়া যায়। আর এই বাসগুলোতে হচ্ছে গেলে একটু সময় বেশি লাগবে, কারণ আমাদের লাস্ট ট্রেন ধরতে হবে, যেটা হচ্ছে আপনার এই 6:15 হচ্ছে একটু তাড়াতাড়ি যাইতে হইব। সেই জন্য হচ্ছে এখানে শেয়ার গাড়িতে যাইতেছি, একজনের হচ্ছে 150 টাকা করে। আর যদি এই বাসগুলো দিয়ে যাইতাম তাহলে হচ্ছে আপনার 80 টাকা পড়তো। তো যেহেতু এখন তাড়াতাড়ি যেতে হবে, তো সেই জন্য ওই বাসে করেই শেয়ার গাড়িতে চলে যাব, বাসে যাব না। আর আপনারা যদি সময় থাকে তাহলে বাসে করে যাবেন, আসলে 80 টাকা নিবে। আমাদের বড় ব্যাগগুলো হচ্ছে উপরে রেখে দিলাম। আর এখন হচ্ছে আমরা এটার ভিতরে বুঝবো। এই হচ্ছে আপনার সিটগুলো প্রায় পিছনে দু করে 4 জন মেবি, আর এখানে 4 জন, আর এইখানে 2 জন। তো এই হচ্ছে গাড়ি, এখন হচ্ছে মেবি ছেড়ে দিবে। কিতনে টাইম ছাড়োগে? 10 মিনিট। হ্যাঁ 10 मिनट के बाद। আচ্ছা, রামবান থেকে আমাদের গাড়ি হচ্ছে বানিহালের উদ্দেশ্যে ছেড়ে দিল। তো এই হচ্ছে আমরা কয়েকজনই এই গাড়ির মধ্যে, এখানকার লোকাল মানুষ, আর হচ্ছে আমরা 3 জন।
ওর শরীর একটু খারাপ, ওর শুয়ে রয়েছে। আর এই হচ্ছে এখানকার দৃশ্য দেখেন। তো এখন এখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে বানিহাল রেল স্টেশন। আর বানিহাল রেল স্টেশন যেতে হচ্ছে আপনার প্রায় 38 কিলোমিটার রাস্তা। তো জানি না কতক্ষণ সময় লাগে, রাস্তায় অনেক সময় জ্যামও হয় এই রাস্তাটায়। তো জাস্ট টাইমে যেতে পারলে তো ভালো, ট্রেন পেয়ে যাবো। আর যদি না যেতে পারি তাহলে তো জানতে নিচে থেকে। ফাইনালি হচ্ছে আমরা বানিহাল রেল স্টেশনের সামনে চলে আসছি। আমাদের পিছনেই হচ্ছে বানিহাল রেল স্টেশন। এই স্টেশনটা হচ্ছে একদমই পাহাড়ের উপরে। জম্মু তাওয়াইতে তো অনেক গরম ছিল, বাট এখানে প্রচুর ঠান্ডা। আর উপরে দেখেন ইন্ডিয়ার ফ্ল্যাগ হচ্ছে উঠতেছে, আর পিছনে কত বড় বড় পাহাড়। তো এখন হচ্ছে আমরা স্টেশনের ভিতরে যাব, আর এখান থেকে শ্রীনগরের ট্রেনের টিকিট কাটবো। এখন এখান থেকে হচ্ছে শ্রীনগর যাব, স্টেশনে গিয়ে টিকিট কাটবো। তারপরে 6টা 15 একটা ট্রেন আছে, এটাই লাস্ট। এটা দিয়ে হচ্ছে আমরা শ্রীনগর চলে যাব। মানে এখানে আইসা মানে ভিউ দেখা মানে মন পুরা শান্তি। এখনো তো কাশ্মীরে আসল সৌন্দর্যই দেখি নাই, বাট ফাইনালি কাশ্মীর এই বানিহাল দিয়ে আমি যাব। বানিহাল মানে এই অনেক দিন ধরে হচ্ছে ইচ্ছা বা প্ল্যান বানিয়ে রাখছিলাম যে যাব। আমি কোথাও হেডফোনটা আমি নিজে হারিয়ে তো এটা হচ্ছে সেই বানিহাল রেল স্টেশনের দৃশ্য বাইরের। এই দেখেন কত সুন্দর, পাহাড়ের মাঝখানে হচ্ছে এই স্টেশনটা, হচ্ছে বানিহাল রেল স্টেশন। তো এখন হচ্ছে আমরা ভিতরে যাবো, টিকিট কাটবো, তারপর হচ্ছে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিব। আর কত সুন্দর ভিউ দেখেন এই জায়গাটার। আর এখানে এই যে ইন্ডিয়ান পতাকা উঠতেছে, কত সুন্দর, কত বিশাল এক পতাকা। আর পিছনে হচ্ছে পাহাড়। তো এখন হচ্ছে আমরা এখান দিয়ে প্ল্যাটফর্মের ভিতরে ঢুকবো। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকেই টিকিট কাটতে হয়। আর এইখানে হচ্ছে আপনার লিস্ট আছে যে কোন ট্রেনটা কখন আসে, কখন যায়, তার কত ভাড়া, সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা হচ্ছে টিকিট নিয়ে নিছি, আমার সাথে যে ফ্রেন্ড করে ঢুকবো। এখন ব্যাগ স্ক্যানিং করতে হবে, স্ক্যানিং করে হচ্ছে স্টেশনের ভিতরে ঢুকে যাবো। এখন হচ্ছে আমরা এই শ্রীনগরের ট্রেনে উঠবো। এটাই কিন্তু হচ্ছে এখন শ্রীনগর চলে যাবে। এই ট্রেনের ভিতরে হচ্ছে আমরা উঠবো এখন, বানিহাল টু শ্রীনগরের লোকাল ট্রেন। দেখেন ট্রেনের ভিতরে আসলে কত সুন্দর, একদমই নতুন মনে হয় কিছুটা। তো এখানে হচ্ছে আমরা দেখি বসি, যে আমার সাথে ওরা বসে গেছে, আরো মানুষ এখানে আছে। তো এই হচ্ছে ট্রেনের ভিতরটা দেখেন। আর এখানে কিন্তু হচ্ছে কাশ্মীরের লোকাল মানুষগুলা এই জায়গাটা দিয়ে হচ্ছে জার্নি করে। এই যে দেখেন, বানিহাল রেল স্টেশন থেকে শ্রীনগর যাওয়ার ট্রেনের টিকিট প্রাইস পড়লো জনপ্রতি 20 টাকা করে। এই আমরা 3 জন হচ্ছে 60 রুপি দিয়ে এই টিকিটটা নিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমরা এটা দিয়ে হচ্ছে যাবো শ্রীনগর। জাস্ট টাইমে হচ্ছে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল শ্রীনগরের উদ্দেশ্যে। তো এই ছিল বানিহাল রেল স্টেশন। তাই এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে কাশ্মীরের রাজধানী শ্রীনগরে। তো আমাদের ট্রেনটা কিন্তু হচ্ছে জাস্ট টাইমে ছেড়ে দিল। আর বানিহাল রেল স্টেশনটা আসলেই অনেক সুন্দর, পাহাড়ের মাঝখানে, 2 সাইডে পাহাড়, তার মাঝখানে হচ্ছে আপনার এই স্টেশন। তো কয়েক মাস পরে মানে আগামী বছরে আপনারা কিন্তু জম্মু তাওয়াই থেকে এই বানিহাল হয়ে আরামসে চলে যেতে পারবেন শ্রীনগর। তখন আর আশা লাগবে না রামবান, উধমপুর। এবং আপনি যখন বানিহাল থেকে শ্রীনগরে এই ট্রেনে শীতের সময় যাবেন, তখন কিন্তু এই সাইডগুলা পুরো বরফে ঢাকা থাকে। এই স্টেশনের টিন, তারপরে এই পাথর, গাছপালা যা আছে সবকিছু কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যদি আপনি আসেন, তখন দেখবেন যে বরফে সবকিছু হচ্ছে ঢাকা থাকে। এই জায়গাটাতে যদি আপনি উইন্টারে হচ্ছে ট্রেন জার্নি করেন, তাহলে সেই একটা ভিউ পাবেন। আর আমি হচ্ছে
ভিডিওতে একটা ছবি শেয়ার করে দিব যে ভিউটা আসলে কিরকম হয় উইন্টারের সময়। তো অবশ্যই এই জার্নিটা করবেন, এখানে আসলে জার্নি অস্থির একটা জার্নি। আর পাহাড়গুলো দেখেন, পিছনের পাহাড়গুলা মানে মাথা নষ্ট করা ভিউ, কি সুন্দর দৃশ্য এখানে। তো আমরা হচ্ছে ট্রেনের মধ্যে যাইতে নিছিলাম, আর হচ্ছে এখানে কিছু লোকাল ভাইদের সাথে পরিচয় হয়েছে। তো ওনারাও কিন্তু হচ্ছে কাশ্মীরেরই, একসাথে হচ্ছে আমরা এই যে দেখেন গল্প করতে করতে কথা বলতে বলতে কিন্তু হচ্ছে শ্রীনগর যাইতেছি। এই যে দেখেন ওনারা 3 জন আর আমরা 3 জন। তো কোথায় ঘুরতে গেলে ভালো হবে, কোথায় কি পাওয়া যাবে, কোন জায়গাগুলো আসলে যাওয়া যায়, সেই সম্পর্কে ওনাদের সাথে কথা বলতেছে। ওনারাও খুব মিশে মিশে কথা বলতেছে, তো সবকিছুই ভালো লাগতেছে। ফাইনালি হচ্ছে শ্রীনগর এসে নামলাম, আর এখন বাজে হচ্ছে 8টা। তো এখন হচ্ছে শ্রীনগর রেল স্টেশন থেকে যেতে হবে আমার ডাল লেকের কাছে, কারণ ওইখানে গিয়ে একটা হোটেল নিতে হবে। নর্মাল একটা হোটেল নিব, সেখানে রাত কাটাবো। কালকে হচ্ছে অন্য প্ল্যান, কোথায় যাব না যাব। তো এখন হচ্ছে স্টেশনটা দেখা, স্টেশনটা শ্রীনগর স্টেশনটা অনেক সুন্দর। এখন রাত প্রায় 8টা বেজে গেছে, তারপরও দেখেন চারপাশ কত আলোকিত। তো এই হচ্ছে শ্রীনগর রেল স্টেশনের মেইন গেটটা, এখান দিয়ে কিন্তু হচ্ছে স্টেশনের ভিতরে যায়। এই হচ্ছে স্টেশনটা। এখন বাজে হচ্ছে এখানকার টাইমে রাত 8টা, বাট এখনো দেখেন চারপাশ কত ক্লিয়ার। এখনো হচ্ছে আকাশে কিন্তু হচ্ছে সূর্য দেখা যায়, এই পাশটাতে দেখেন। তো এখানে একটু সন্ধ্যা হয় দেরিতে, তো সেই কারণে এখনো অনেকটা দিনের মতো। এই হচ্ছে শ্রীনগর স্টেশন, একদমই নিরিবিলি আর চারপাশটা জাস্ট ওয়াও, মানে কি বলবো, বলার ভাষা নেই, এত সুন্দর জায়গা। তো এখন হচ্ছে আমরা শ্রীনগর যাব, শ্রীনগর রেল স্টেশন থেকে হচ্ছে ডাল লেক যাব। আপনার এই হচ্ছে রাতের দৃশ্য দেখেন, মনে হয় যে পুরোটাই দিন। তো সামনে বাস আছে, মেবি বাসে দেখি কি বলে, বা গাড়ি আছে, গাড়িতে কত টাকা চায় সেটা দেখি, যেটা কম হবে সেটা দিয়ে হচ্ছে আমরা চলে যাব। তো শ্রীনগর রেল স্টেশন থেকে কিছুটা সামনে আসার পরে কিন্তু এখানে হচ্ছে একটা বাস পেয়ে গেছি। এই দেখেন শ্রীনগর স্মার্ট সিটি লিমিটেড, এটা হচ্ছে একটা এসি বাস। তো শ্রীনগর রেল স্টেশন থেকে হচ্ছে আপনার ডালগেট যায় হচ্ছে আপনার মাত্র 25 টাকা ভাড়া এই এসি বাসে। ভিতরটা দেখাই আমি আপনাদেরকে বাসের। এই যে বাসে উঠতেছি এখন, এই দেখেন বাসের পরিবেশটা আসলে অনেক সুন্দর। আর এটা কিন্তু হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত, মানে এসি বাস। এই হচ্ছে ওরা এখানে এসে অলরেডি হচ্ছে বৈশা পড়ছে। তো এই যে বাসটা দেখতেছেন, এটা হচ্ছে কাশ্মীরের সরকারি বাস, মানে গভর্নমেন্ট বাস। তো কত সুন্দর দেখেন, কত সুন্দর ক্লিন। ভাই বাংলাদেশ আরে ভাই শ্রীনগর স্টেশন থেকে ডালগেট আসার জন্য একজনের চাইছিল প্রায় 100 টাকা করে। তো সেই জায়গায় মাত্র 25 টাকাতে আসছি। তো যেখানে আপনারা হচ্ছে যান, সবসময় ওখানকার লোকাল ট্রান্সপোর্টে হচ্ছে ব্যবহার করার ট্রাই করবেন, তাহলে কি হবে, কম টাকায় হচ্ছে আসতে পারবেন। কখনোই হচ্ছে গিয়ে ফুট করে ট্যাক্সি বা কোনো গাড়িওয়ালা বললেই ওইটাতে উঠে যাবেন না। আগে যাচাই করবেন, জানবেন, তারপরে যেখানে কম মনে হয়, আপনার ঠিক মনে হয়, সেগুলো দিয়েই জার্নি করার চেষ্টা করবেন। তো ফাইনালি হচ্ছে শ্রীনগর আসার পরে আমরা রুম নিয়ে নিলাম। এটা হচ্ছে একটা হাউস বোটের মধ্যে রুম নিছি। এই হচ্ছে আমাদের সেই রুমটা। তো হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে একবারে হচ্ছে ভিডিওটা বানাইলাম, আপনাদেরকে রুমটা আগে দেখা। এই হচ্ছে আমাদের হাউস বোটের রুম, একটা ফ্যান, আর হচ্ছে আমাদের ব্যাগ এখানে। আর ওই যে ও অলরেডি হচ্ছে থোড়া শরীর খারাপ ছিল, এই কারণে ও শুয়ে পড়ছে আর ও ফোন টিপতেছে। তো আমরা এই 3 জনে হচ্ছে এটার মধ্যে থাকবো। তো এখানে হচ্ছে জনপ্রতি হচ্ছে 500 টাকা নিল রাত থাকার জন্য। আর আমি আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে গিয়ে ওয়াশরুম, এই হচ্ছে আপনার ওয়াশরুম। এখানে হচ্ছে গোসল টোসল করার জন্য এটা, আর হচ্ছে বেসিন, আর হচ্ছে এই হচ্ছে আপনার কমোড, হাই কমোড। আর এখানে হচ্ছে আপনার একটা মিরর আছে। তো এই হচ্ছে আমাদের হাউস বোটের রুম, যেখানে হচ্ছে আপনার পার হেড 500 টাকা করে নিল।
তো এই ছিল আজকের ভিডিও, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, and দেখা হবে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।